আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা আরবি ব্যাকরণ নিয়ে কাজ করে আসছি অনেকদিন যাবৎ এবং পরিপূর্ণ আরবি ব্যাকরণটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আরবি ব্যাকরণ বোঝার পর যাতে করে আমরা আরবি বাক্যগুলোকে সুন্দরভাবে বুঝতে পারি এবং অনুবাদ করতে পারি এবং আরবি ভাষার উপরে যেন দক্ষতা অর্জন করতে পারি, ব্যাকরণগতভাবে একেবারে নির্ভুল ভাষা যেন আমরা বুঝতে পারি এবং বলতে পারি, লিখতে পারি, সেটাই আর কি চাচ্ছি। তো এই ধারাবাহিকতায় আজকে আমি একটু ভিন্ন রকম আপনাদের সাথে বিষয় নিয়ে আসছি। অলরেডি এরকম ধরনের কিছু ক্লাস, সংক্ষিপ্ত কিছু ক্লাস দেওয়া হয়েছিল অনেক আগে। তো আজকে একটু আমরা ডিটেলসে কিছু ক্লাস শিখবো। এখন থেকে এটা প্রতিনিয়ত করব। যারা আরবি ভাষার উপরে ভালো দক্ষতা অর্জন করতে চান, এখানে দেখা যাচ্ছে যারা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে প্রয়োজন হয়, মাদ্রাসায় যারা চাকরি করতে চান বা ইন্টারভিউ দিতে চান, এগুলোকে বিভিন্নভাবে তার্কিক করতে হয়, মানে বিভিন্ন বাক্য বিশ্লেষণ করতে দেয়, তখন এই জিনিসগুলো লাগে। তো আমি অলরেডি লিখে রেখেছি তার্কিব। তার্কিবটা মানে কি? বাক্য বিশ্লেষণ। এখানে হচ্ছে বাক্য বিশ্লেষণ। আরবি একটা বাক্য দেওয়া হবে, সেই বাক্যটাকে বিশ্লেষণ করব। তো আজকে যে আমরা বাক্যটা বিশ্লেষণ করব সেটা হচ্ছে কোরআন শরীফের যে ছোট, মানে এক একটা আয়াতের কে ছোট ছোট অংশে ভাগ করব। সেই ছোট ছোট অংশে ভাগ করে সেই বাক্যটার ভিতরে কি কি অংশ আছে এবং এক একটা অংশ আরেকটা অংশের সাথে কি সম্পর্কে আছে সেগুলো আমরা নির্ণয় করব। এটা হচ্ছে তারকিব। তো এই তারকিবটা আমরা করে যেন পুরো কোরআন শরীফের বিষয়টাকে কিংবা পুরো হাদিস শরীফের বিষয়টাকে কিংবা পুরো আরবি জগতের ভাষার বিষয়টাকে যেন পরিপূর্ণরূপে বিশ্লেষণ করতে পারি এবং একটা শব্দ আর একটা শব্দের সাথে কিভাবে সম্পর্কিত হয় সে বিষয়গুলো যেন আমরা ভালো করে আত্মস্থ করতে পারি, বুঝতে পারি এবং এটা প্র্যাকটিক্যাল লাইফেও যেন আমাদের ভালো কোনো কাজে আসে, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ব্যবহার করবো। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি এই এই বাক্য বিশ্লেষণের দরকারটা কি? আমরা তো অনুবাদ করতে পারলেই চলে। দেখুন, আপনি যদি একটা বাক্যের ব্যাপারে যদি মানে সম্পূর্ণরূপে না বুঝেন, আরবি ভাষা যেহেতু এটা ভিনদেশী ভাষা, আমাদের ভাষা যতটুকু বুঝি আর না বুঝি, আমরাও বা আমাদের ভাষা কতটুকু জানি না না জানি বা বুঝি, যদি এখন আপনাকে বাংলা ব্যাকরণটা দেওয়া হয়, আপনি অবাক হয়ে যাবেন। আপনার ভাষার ক্ষেত্রে অনেকটা আপনি মিসিং, হ্যাঁ কি হচ্ছে বেশিরভাগই, কিন্তু অনেকটা জায়গায় আপনি মিসিং করে যাচ্ছেন। সেই মিসিংগুলোকে আপনি কীভাবে সলভ করবেন সেটা একটা বিষয় না? এই প্রবলেমগুলো কীভাবে সলিউশন করা যায় সেজন্যই এই যে গ্রামার্সিয়ান যারা আছেন, এই গ্রামার্সিয়ানরা এরা এই ধরনের মানে প্রবলেম সলভিং একটা ওয়ে তৈরি করেছেন। সেই ওয়ের মাধ্যমে এই জিনিসগুলোকে কমপ্লিট করে ফেলতে হয়। তো ঠিক এরকমই আর তারকিব হচ্ছে আরবি বাক্যে কি একটা বাক্য যে আছে সেই বাক্যটার ভিতরে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো একটা আরেকটার সাথে কি পজিশনে আছে এবং কি ধরনের রিলেশন মানে ওখানে তৈরি করেছে সেই বিষয়টা। এখন আমরা সে বিষয়গুলোকে নিয়ে দেখব। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই যে আপনার আজকে আমরা যে তারকিবটা দেখব সে তারকিবের প্রথম যে বিষয়টা, আর যদি কেউ ইনশাল্লাহ তারকিবে আমরা বস হওয়ার চেষ্টা করব। আশা করি এখন থেকে আমরা যে তারকিবগুলো করব, অনেক তারকিব করব ইনশাল্লাহ। তার ভিতরে আমি আপনাদেরকে সিস্টেম শিখাবো, ওয়ে শিখাবো, আপনাদের সাথে দিয়ে দিব যে আপনারা কীভাবে তারকিব করবেন। যেহেতু বলেছি কোরআন শরীফের সূরা থেকে, হ্যাঁ আমরা কিছু কিছু মানে অংশ নিয়েছি, সেই অংশগুলোকে কীভাবে তারকিব করবেন বাকিগুলোতে আমরা সামনের দিকে আস্তে আস্তে যাবো এবং এগুলো করবো। আর আমার এখানে তো নাহুর ফুল কোর্স কাজ চলছে, দেখতেছেন, হ্যাঁ এখান থেকে আপনারা শিখতে পারবেন এবং এই পুরো জিনিসটাকে ওখানে ব্যবহার করবেন কিভাবে। এবং সলভ তো আমার অলরেডি দেওয়া হয়ে গেছে এবং পাঞ্জিগাংশ দেওয়া হচ্ছে। আশা করি আপনারা এই জিনিসগুলো যদি ঠিক মতো দেখে থাকেন আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না আরবি বাক্যর ব্যাপারে। তো আসেন আজকে আমরা তারকিব শিখবো। কিসের তারকিব? সেটা হচ্ছে দুটি এসএম একসাথে হলে, মানে কি দুটি এসএম, এটা সি না, এসএম একসাথে হলে, দুটি এসএম একসাথে হলে কয় ধরনের তারকিব হয়? 4 ধরনের তারকিব হয়। চার ধরনের তারকিব হবে। একটু দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এবার পুরোপুরি দেখা যাচ্ছে যে দুটি এসএম যদি একসাথে হয় মানে একটা বাক্য তৈরি করে, সে বাক্য তৈরি করলে 4 ধরনের
তারকিব হবে। এখন এই কথাগুলো হুজুর আপনি কি বলবেন যে স্যার আপনি ভাই বা কিংবা হুজুর ভাই এগুলো আপনি কি বলছেন, এগুলো আমরা তো উপর থেকে চলে যাচ্ছে। অবশ্য উপর থেকে যাওয়ার বিষয় না, উপর থেকে অনেকের কাছে যাওয়ার বিষয়। তারকিব বিষয়টা হচ্ছে কি, একটা বাক্য থাকবে, সে বাক্যটাকে বিশ্লেষণ করবে। বাক্য কখন হয় এখন প্রশ্ন হচ্ছে সেটা। বাক্য হচ্ছে আরবিতে দুই ধরনের, বেসিক্যালি দুই ধরনের। আরবিতে অনেক ধরনের বাক্য হয়, তার ভিতর থেকে বেসিক্যালি আমরা দুই ধরনের বাক্যই সারা জীবন ইউজ করবো, আর এটাই সবসময় ব্যবহার হয়। এখন যেটা, সে যে দুইটা বাক্য, একটা হচ্ছে জুমলা ফি'লিয়া আর একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। তো এই জুমলাতুল ফি'লিয়া জুমলাতুল ইসমিয়া এগুলোকে আবার বিভিন্ন ভাগ ভাগ করা হয়েছে, মানে এর আগে কিছু প্রকারভেদ আছে। আমরা এই নাহু প্লেলিস্ট যারা দেখবেন আমার এই চ্যানেল থেকে, যারা নাহুর প্লেলিস্ট দেখেছেন, অর্থাৎ প্লেলিস্টের এই ফুল কোর্স, নাহু ফুল কোর্স যে একটা প্লেলিস্ট আছে আপনাদের জন্য তৈরি করা হয়েছে, ফুল কোর্সের ভিতরে পার্ট 1, 2, 3 এইগুলোর ভিতরে আমি এই বিষয়গুলো, বাক্য কত ধরনের হয়, 1, 2 বা 1-এ হবে না, 2, 3-র ভিতরে আপনি পাবেন বাক্য কত ধরনের হতে পারে, কি হতে পারে, সব বিস্তারিত সেখানে আলোচনা করেছি। সেখান থেকে যদি আপনি এই বিষয়টা দেখে থাকেন, অবশ্যই আপনার কাছে আজকের যে টপিকগুলো আছে সেগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো এই বিষয়টা আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব, এবং এই এতদিন পর্যন্ত যতটুকু আমরা শিখে এসেছি, এই ইনশাল্লাহ ফুল নাহুটা তো আপনাদের সামনে তুলে ধরবই, আল্লাহ যদি হায়াতে রাখে আমাকে, পুরোটাই দিব। এবং এই আরও মাঝামাঝি কিছু কাজ আপনার এখন থেকে আর কি আমরা শুরু করতে চাই, কারণ আমি মনে করলাম যে আমরা মোটামুটি ভালো পর্যায়ে শিখে এসেছি, নাহু যতদূর শিখেছি মোটামুটি ভালো পর্যায়ে চলে এসেছি। তো এখন আমরা তারকিবের কাছাকাছি যে মানে তারকিব শুরু করতে পারি, এর জন্য আমি শুরু করলাম। তো আমরা এখন দেখব জুমলা কয় ধরনের হয়। জুমলা মূলত দুই ধরনের, একটা হচ্ছে জুমলায় ফি'লিয়া আর একটা হচ্ছে জুমলায় ইসমিয়া। তো এখন জুমলা মানে কি, বাক্য, পরিপূর্ণ একটা বাক্য, আর একটা হচ্ছে পরিপূর্ণ বাক্য না। তাহলে এইগুলো আমরা শিখেছি। এখন আমরা আজকে যে বাক্যটা তৈরি করব সেটা হচ্ছে দুটি এসএম একসাথে হলে চার ধরনের তারকিব হবে। মানে এসএম যদি দুটো একসাথে হয় তাহলে দেখা যাবে হয়তো সেটা পরিপূর্ণ একটা বাক্য হবে, না হয় সেটা বাক্যাংশ হবে, এই দুই ধরনের অবস্থা হতে পারে। তাহলে দুটি এসএম যদি একটা আরেকটার সাথে সম্পর্ক স্থাপন করে একটা বাক্য তৈরি করার জন্য, কিংবা একটা বাক্য তৈরি করে, তাহলে এখানে চার ধরনের তারকিব পাবো। আমরা কি বললাম যে দুটো এসএম, কয়টা এসএম, দুটো এসএম। এখন এসএমটা বিভিন্ন রকমের হতে পারে, আমরা একটু পরে আলোচনা করব। হ্যাঁ, দুটো এসএম, এরা যদি দুজনের সম্পর্ক স্থাপন করে, ইসনাদ তৈরি হয় এদের মধ্যে, সেই এসএম দুটোর মধ্যে তারা যদি একটা বাক্য তৈরি করে পরিপূর্ণ, অথবা যদি বাক্যাংশ তৈরি করে, বাক্যের অংশ তৈরি করে, তাহলে সেখানে চার ধরনের তারকিব পাবো। তাহলে সেই এসএম দুটো কেমন হবে, হ্যাঁ, এবং সেই এসএমগুলো কি, বাক্যাংশ কখন তৈরি করবে, কিংবা পরিপূর্ণ বাক্য কখন তৈরি করবে, সেটা আমরা বুঝবো কিভাবে, ঠিক না? সেই জিনিসটা এখন আমরা দেখব। তাহলে এখন আমরা যদি দেখি, সেটা হচ্ছে পরিপূর্ণ বাক্য তৈরি করার ক্ষেত্রে মুবতাদা ও খবর লাগবে। পূর্ণ বাক্য তৈরির ক্ষেত্রে এক, পূর্ণ বাক্য, পূর্ণ বাক্য হলে মুবতাদা যোগ খবর, ঠিক আছে। দুই নম্বরে হচ্ছে যদি বাক্যের অংশ হয় তাহলে বাক্যের অংশ হলে তখন দুই রকম অবস্থা থাকবে। কি কি? একটা হচ্ছে মাউসুফ প্লাস সিফাত, ঠিক আছে। এরপরে কি, তিন নম্বরে, মানে তিন নম্বরে যেটা হবে ঘটনাটা, যদি বাক্যের অংশ হয় হলে, হয় লিখলে সবচেয়ে ভালো হয়, হয়, তাহলে আরো একটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে কি, মুদফ যোগ
মুদফ ইলাইহি, মুদফ যোগ মুদফ ইলাই। ঠিক আছে, এই বেসিক্যালি এই তিন ধরনের আমরা ঘটনা ঘটবো। এই তিন ধরনের ঘটনার মধ্যে আমরা বাক্যাংশ দেখব, যে বাক্যগুলো দেখব সেখানে কিংবা বাক্যাংশগুলো দেখব সেখানে চারটা তারকিব হবে, চার নিয়মে তারকিব হবে। বোঝাতে মনে হয় পারি নাই, আবার বলছি। আমরা কি বলছি দেখেন, দুটি এসএম একসাথে হলে, দুটো এসএম যখন বাক্য তৈরি করার জন্য কিংবা বাক্যাংশ তৈরি করার জন্য একত্রে হবে, তখন চার ধরনের তারকিব হবে। কয় ধরনের তারকিব হবে? এই যে কথাটা ভালো করে, চার ধরনের তারকিব হবে। এখন সেটা সেই এই সেই দুটো এসএম মিলে পূর্ণ বাক্য তৈরি করতে পারে। একটু আগে বললাম যে জুমলা ফেআলিয়া বা জুমলা ইসমিয়া। এখন যেহেতু এসএম তাহলে জুমলা ইসমিয়াই হবে অবশ্যই। যদি পূর্ণ বাক্য হয় তাহলে জুমলা ইসমিয়া, আর যদি পূর্ণ বাক্য না হয়, বাক্যাংশ হয়, তখন অন্য অন্য জুমলার একটা অংশ নাম হিসাবে হবে। তাহলে সেগুলো কি কি, কিভাবে পূর্ণ বাক্য তৈরি করবে কি করবে না সেটা আমরা একটু পরেই দেখব। আগে একটু বুঝি। তাহলে চার ধরনের ঘটনা ঘটবে। সেখানে কি কি ঘটনা ঘটবে? এক নম্বরে, যে পূর্ণ বাক্য হলে তখন মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া তৈরি করবে। হ্যাঁ, এখানে দ্বিতীয়টা কথা হচ্ছে, যদি বাক্যের অংশ হয় তাহলে মাউসুফ বা সিফাত হবে। ইসেম দুটোটা কি মাউসুফ বা সিফাত হবে, কিন্তু সেটা জুমলা ইসমিয়ার অংশ হবে। জুমলা ইসমিয়ার কি হবে? অংশ, অথবা জুমলা ফেলিয়ার অংশ হতে পারে, সেটা পরে আসবো। তবে জুমলা ইনশিয়ার একটা অংশ হবে, জুমলার অংশ হবে। ঠিক আছে, ফেলিয়া হোক আর ইসমিয়া হোক। এরপরে তিন নম্বরে, এটা যদি বাক্যের দুটো এসএম মিলে যদি একটা বাক্যাংশ তৈরি করে, সে দুটো হলো কি, একটা মুজফ আর একটা হচ্ছে মুজফ ইলাই। সেটাও জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ইসমিয়ার অংশ হতে পারে, অথবা জুমলা ফেলিয়ারও অংশ হতে পারে। আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি। ঠিক আছে, এ হচ্ছে আমাদের এই দুটো এসএম একসাথে হলে চার ধরনের তারকিবের এই তিনটা ঘটনা। দুটো এসএম যদি একসাথে হয়, যখন দুটো এসএম একসাথে হয়ে যখন বাক্য বা বাক্যাংশ তৈরি করে, এই তিন ধরনের ঘটনা ঘটবে। আবার বলি, দুটো এসএম একসাথে হলে চার ধরনের তারকিবের ঘটনা ঘটবে। তার মধ্যে তিনটা দেখতে পাচ্ছি যে সেই দুটো এসএম কি কি ধরনের হতে পারে। হয়তো একটা মুবতাদা খবর হবে এসএম দুটো, না হয়তো সিফাত মাউসুফ হবে, না হয়তো কি মুজফ মুজফ ইলাই হবে। এগুলো মিলে হয়তো জুমলা হবে, না হয়তো জুমলার অংশ হবে। এবার আসি, এই যে তিনজন দেখছি, সেই তিনজন কিভাবে চার ধরনের তারকিব তৈরি করে। এই তিনজন কিভাবে চার ধরনের তারকিব তৈরি করে, এক নম্বরে আমরা শুরু করব। আমরা শুরু করব এক নম্বরে কি, যে এক নম্বরে যদি বলি, এক নাম্বার হচ্ছে উভয় এসএম মাআরিফা হওয়া। উভয় ইসেম কি হবে? মাআরিফা। এই যে এখন আলোচনা শুরু, মাআরিফা কি আমরা চিনি অলরেডি, আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে। মাআরিফা হলে, মাআরিফা হবে, মাআরিফা হবে, তখন এক ধরনের তারকিব হবে। এটা গেল একটা। দুই নং কি, দুই নং উভয়, এখানে আর এত কিছু লেখার দরকার নাই, ডট। উভয় এসএম নাকেরা হলে, নাকেরা হবে, তখন এক ধরনের তারকিব হবে। ঠিক আছে, আবার তিন নং কি, তিন নং হলো যে প্রথম এসএম, প্রথম এসএমটি, প্রথম এসএমটি মাআরিফা। মাআরিফা হলে দ্বিতীয় এসএমটি নাকেরা হবে। আচ্ছা, এরপরে চার নাম্বারটা কি, প্রথম এসএমটি নাকেরা হলে দ্বিতীয়
এসএমটি মাআরিফা হবে। এবার আসি, অবশ্য ডট ডট গুলো তো বুঝতে পারছেন যে এই জিনিসগুলোকেই বোঝানো, একই জিনিস থাকলে বাক্যের নিচে নিচে ডট ডট লেখা যায়। এগুলো যারা অঙ্ক করছেন তারা বুঝেন, কিংবা যারা একটু মোটামুটি বুঝেন তারা বুঝবেন যে এই ডট ডট দ্বারা কি বুঝাচ্ছি, যে এই উভয়, এখানেও মানে ডট ডট দ্বারা উভয়, এস এম মানে এস এম, আর মাআরিফার জায়গায় এখানে নাকেরা নাকের উল্লেখ করছি, আর এখানে হবে তো হবেই, সেই হবে এখানে ডট ডট। এখানে ওই প্রথমকে প্রথম ডট ডট দিয়ে লিখেছে, এস এম কে এস এম, টি মানে টি, এরপরে এই যে নাকেরার জায়গায় নাকেরা। তাইলে এখন আসি, আমরা বললাম যে তিন ধরনের ঘটনা দেখলাম, সেই তিন ধরনের ঘটনা ঘটতে পারে দুটো এস এম একসাথে হওয়ার ক্ষেত্রে। দুটো এস এম একত্র হওয়ার ক্ষেত্রে তিন ধরনের ঘটনা ঘটবে। হয়তো কি, মুবতাদা খবর একসাথে হবে, মিলে একটা পূর্ণ বাক্য তৈরি করবে। দ্বিতীয় কি দেখলাম, সিফাত মৌসুফ মিলে একটা বিষয় তৈরি করবে বা বাক্যাংশ তৈরি করবে, সেটা একটা বিষয় হবে। তৃতীয়ত দেখলাম মুজফ মুজফ ইলাইহি হলে একটা ঘটনা ঘটবে। তো এই যে তিন ভাবে যে এসএম গুলো একত্র হয়ে একটা বাক্য বা বাক্যাংশ তৈরি করতে পারে, সেই তিনটা ঘটনার চার ধরনের তারকিব আমরা এখানে দেখলাম। সেই চার ধরনের তারকিবের বেসিক আমরা এখানে দেখলাম। এক নম্বর কি হবে, যে উভয় এসএম, উভয় মানে যে এখন মুবতাদা হোক বা খবর হোক, সেই দুইজনে কি হবে, মারেফা হবে। এই কারণে বলছি উভয় এস এম মারেফা হবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বারে কি, যে উভয় এস এম নাকেরাও হতে পারে, এখন মুবতাদা হোক খবর হোক। ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি এখানে আরেকটা কথা বলতে পারেন, উভয় এস এম যে মারেফা হবে, সেখানে উভয় এস এম এর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই সিফাত মাউসুফ, সেই সিফাত মাউসুফের ক্ষেত্রে উভয় এস এম মারেফা হতে পারে। ঠিক আছে, সিফাত মৌসুফের ক্ষেত্রে উভয় এসএম মারেফা হতে পারে। কিন্তু আপনাকে যদি বলা হয় মুজাফ মুজাফিলের ক্ষেত্রে কি মারেফা হবে, না, এখানে বিষয়টা একটু ডিফারেন্ট, সেটা আমরা একটু পরে আলোচনা করবো, দেখবো এখনই। হ্যাঁ, তো সেটা হবে না, সেটা একটু আলাদা বিষয়। হ্যাঁ, মারেফা নাকেরা সেখানে মুজাফ মুজাফিলাই হতে হলে মারেফা নাকেরাটা হওয়াটা বেস্ট। হ্যাঁ হ্যাঁ, তবে হয় মারেফা নাকেরা মানে দুটো মারেফা দিয়েও মুজাফ ইলাই গঠন করা যায়, তবে আমরা এটা বেশি ব্যবহার করি না, কম ব্যবহার করি। হ্যাঁ, যেরকম জাইদুল কলামি, হ্যাঁ, জায়দের কলম, এখানে দুজন মারেফা, কলম একটা নাম, মারেফা একটা, জায়দ একটা নাম। ঠিক আছে, জায়দের কলম, এটা করা যায়, হবে। তবে আমরা সাধারণত এটা খুব কমই ব্যবহার করি। আহ, আমরা ব্যবহার করি বিশেষ করে বাক্যের ক্ষেত্রে, যে একটা মারেফা আর একটা নাকেরা এভাবে ব্যবহার করি আমরা, সেটাই এখন শিখবো। তাহলে এখন আমরা বলতে পারি উভয় এসে মারেফা হতে পারে, এটা এই মুবতাদা খবরের ক্ষেত্রে হতে পারে জুমলা ইসমিয়া, এবং মৌসুফ সিফাতের ক্ষেত্রেও হতে পারে, মুজাফ মুজাফিলের ক্ষেত্রেও হতে পারে। আবার উভয় এস এম নাকেরা হতে পারে, এটা যে তিনটা ঘটনার সাথে এটা সম্পর্কিত, সেই তিনটা ঘটনা এই এই মারেফা নাকেরার ক্ষেত্রে হতে পারে। আবার প্রথমটি কি হবে, প্রথম এসএমটি মারেফা, দ্বিতীয় এসএমটি নাকেরা, এটা ওই তিনটার ক্ষেত্রেই প্রযোজ্য। এরপরে এই চার নাম্বারটা, উভয় মানে প্রথম এসএম নাকেরা, পরের এসএম মারেফা, এই ওই যে তিনটা আমরা ঘটনা দেখলাম সেই তিনটার ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে, যে তিনটা আমরা দেখলাম সেই তিনটার সাথে এটা সম্পর্কিত। ঠিক আছে, সেটাকে সাপোর্ট করে এরা। তাহলে এখন আমরা কিছু তারকিব দেখব। তো এখন এই চারটা নিয়ম তো আমরা দেখলাম, সেই চারটা নিয়ম আপনারা চাইলে নিতে পারেন, তুলে নিয়ে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমি এখন মুছে ফেলে এখন তারকিব দেখব। তারকিবটা কি, এই চারটা বিষয়ের তারকিবটা দেখি। এক নম্বর বিষয়টা আমরা শিখলাম যে দুটো এস এম একত্রিত হওয়া। হ্যাঁ, তাহলে এক নম্বর বিষয় যদি আমরা দেখি, নিয়ম এক নং নিয়ম এক নং নিয়মের মধ্যে কি আছে, উভয় এস এম মারেফা হওয়া। উভয় এস এম উভয় এস এম মারেফা হওয়া, তখন আমরা কি করব। ঠিক আছে, যেরকম একটা যদি দেখি উভয় এসে মারেফা হয়, তাহলে কি করব। হুম, এখানে এই কথাটা না বলে হলে বলি, উভয় এসে মারেফা হলে তখন মানে মুক্তদা খবর উভয় যদি মারেফা হয় বা সিফাত মাসুব উভয় যদি মারেফা হয়, তখন মৌসুফ ও
সিফাত এর তারকিব হবে, এই একটা বিষয়। এটা হলো 1 নাম্বার। হুম, যেমন যদি বলি আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম। আচ্ছা, এই কোরআন কি? কোরআন হচ্ছে মাউসুফ, আর কারীম কি? সিফাত। মাউসুফ আর সিফাত মিলে কি তৈরি হবে? মুরাক্কাবে তাওসিফি। জুমলা ইসমিয়া বলবো, মুরাক্কাবে। এগুলো কিন্তু আমি শুরুতে আলোচনা করে এসেছি নাহুর ভিতরে, এখন সেটা প্র্যাকটিক্যাল দেখছি। তাও সি ফি, এই যে, তাইলে এই যে একটা অংশ দেখলাম আমরা, এই অংশটা হচ্ছে এই তারকিবের ক্ষেত্রে আমরা এভাবে বলবো। ঠিক আছে, কি বলবো? যে এই অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে এই, যে আমরা তারকিব করার ক্ষেত্রে এখানে কি বলবো? আল কোরআনুল কারীম। তাহলে আমরা মাউসুফ সিফাত, ইনশাআল্লাহ সামনে ক্লাস আসবে, সে মাউসুফ সিফাতে কি ধরনের ইআরাব হবে, শেষে এদের কি অবস্থা হবে সেগুলো আমরা শিখবো। এবং 10টা নিয়ম আছে, মানে সেখানে মাউসুফের কত প্রকার ভেদ, সেগুলো আমরা ইনশাআল্লাহ সামনে ক্লাসে আসবে, সেগুলো দেখবো। তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তবে আমরা শুরু করলাম আর কি তারকিব থেকে। এগুলো আগে থেকে থাকলে আপনারা চাইলে সেগুলো পরে দেখতে পারবেন আবার এগুলোকে। তো এই আমরা বিষয়টা দেখলাম যে কিভাবে হবে। ঠিক আছে, সে একটা বিষয় আমরা দেখলাম। একটু দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করে আসি। হ্যাঁ, পুরোটাই চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এই একটা বিষয় শিখলাম যে 1 নম্বর নিয়মে উভয় ইসম যদি মারিফা হয় তখন মাউসুফ ও সিফাতের তারকিব হবে, এই একটা বিষয়। আচ্ছা, উভয় ইসম যদি মারিফা হয় এবং এরা যদি জুমলায় ইসমিয়া অর্থাৎ মুবতাদা খবর হয় তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। যেমন জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো, জায়েদ দাঁড়ানো। কয়মনটা কি? মারেফা না, কিন্তু সেটা আমরা একটু পরে দেখব যে কিভাবে এটা মারেফা করা যায়। ঠিক আছে, যেরকম যালিকাল কিতাব, যালিকাল কিতাব এটা একটা কি? মারেফা। হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আচ্ছা, তাহলে এটা গেল মাউসুফ সিফাতের, এটা বুঝলাম। এখন এই উভয় ইসম যদি এবার মাউসুফ সিফাত ছাড়া মুবতাদা খবর হয় তখন কি হবে? উভয় ইসম মারেফা হলে তখন মাউসুফ ও সিফাতের কি হবে? তারকিব হবে, এই একটা শিখলাম। এবার একটু আসি, উভয় ইসম যদি মারেফা হয় তখন মুবতাদা ও খবরের তারকিব হবে, সেটাও করি আমরা। মাউসুফ সিফাত তো দেখলাম, এই 3টা ঘটনা ছিল, সে 3টা। এবার একটু তাহলে আমরা ওই ঘটনাটা দেখি যে এবার জুমলা ইসমিয়া কিভাবে ঘটনা। এখানে তো জুমলা ইসমিয়ার অংশ হচ্ছে, ঠিক না? কোরআনুল কারীম এটা কি? জুমলা ইসমিয়ার অংশ, পুরো জুমলা না। ঠিক আছে, মাউসুফ সিফাত মানে কি? জুমলা ইসমিয়ার অংশ, যার কারণে আমরা বলছি মুরাক্কাবে তাওসিফি, যার কারণে আমরা কি বলছি? মুরাক্কাবে তাওসিফি। আচ্ছা, এরপর আমরা চলে যাই ওই একটু ইয়াটা দেখি, যে যালিকাল কিতাব। এই যে দেখেন, এটা কি হবে তখন? এটা হবে মুবতাদা, আর এটা কি হবে? খবর। দুটো মিলে কি হবে? জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি? জুমলাতুল ইসমিয়া। দেখেন, আমরা কি দেখলাম? যে 4টা ঘটনা ঘটবে, সেই 4টা ঘটনার মধ্যে আমরা 2টো ঘটনা দেখতে পাচ্ছি। যে আমরা একটা ঘটনা বললাম কি হবে, যে 1 নম্বর নিয়মে দেখলাম যদি দুটো এসএম, এটাকে আমরা 2 নম্বর নিয়ম ধরি, এটাকে আমরা 2 নম্বর নিয়ম ধরি। দুটো এসএম, দুটো এসএম
একত্রিত হলে এটা 1 নাম্বারই রাখি, 2 নাম্বার রাখলে ঝামেলা হয়ে যাবে আপনাদের, সেটা পরে আবার দেখাবো। উভয় এসএম যদি মারেফা হয় তখন কি মাউসুফ এবং সিফাতের একটা অংশ হবে, অর্থাৎ মুরাক্কাবে তাওসিফ। আবার যদি উভয় এসএম মারেফা হয় এবং তার একটা অংশ মুবতাদা হয় এবং আরেকটা অংশ খবর হয়, তাহলে জুমলা ইসমিয়া হবে। আগেরটা কি জুমলা ইসমিয়া হয়েছিল না মুরাক্কাবে তাওসিফ হয়েছিল? জুমলা ইসমিয়ার একটা অংশ বা জুমলা ফি'লিয়ার একটা অংশ, কিন্তু জুমলা ইসমিয়া হয় নাই। আর এখানে কিন্তু জুমলা ইসমিয়া হয়েছে এবং পরিপূর্ণ একটা অর্থ দিয়েছে, জালিকাল কিতাব, এটা একটা বই এবং ওটা একটা বই। ঠিক আছে, তাহলে এইরকম ঘটনা ঘটতে পারে যে দুইটার ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম নিয়ম। আমরা দ্বিতীয় নিয়মের দিকে আগাবো, দ্বিতীয় নিয়মটা এখন দেখবো। আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, মুছে ফেলি, প্রথম নিয়মটা তো শেষ, এবার দ্বিতীয় নিয়মটা দেখব। দ্বিতীয় নিয়ম যে উভয় এসএম নাকেরা হলে উভয় এসএম নাকেরা হলে তখনের ঘটনাটা কি হবে? ঠিক আছে, তখন সিফাত ও মৌসুফ সিফাত এর তারকিব হবে। কি বললাম? যে উভয় এসএম যদি এবার নাকের হয়, একটু আগে আমরা দেখলাম এই 1 নাম্বার কি দেখলাম, মারেফা হলে দুই ধরনের ঘটনা, হয়তো মুবতাদা খবর মিলে, না হয়তো সিফাত মৌসুফ মিলে একটা বিষয়। আর এখানে কি দেখবো, এখানের ঘটনাটা ওই দুইটা, এখানের ঘটনাও ওই দুই ধরনের হতে পারে, দুই ধরনের হতে পারে। যেমন এই উভয় এসএম মারেফা হচ্ছে, এর ভিতরে মাউসুফ এবং সিফাতের তারকিব দিবে। যেমন একটা উদাহরণ যদি আমরা এখন দেখি, যে কোরআনুন কারীমুন, যেমন আমরা বলবো মারেফা নাকেরা তো আমরা অবশ্যই চেনার কথা, যেহেতু আমরা নাহু পড়ি এবং নাহু থেকে আসছি। কুল আনুন কারীমুন, আচ্ছা, এরা তো আমরা চিনি ভালো করে, এই যে এখানেটা তো আমরা ভালো করে চিনার কথা। এরা নাকেরা, যে এদের ভিতরে আলামত নাই, কোনো মারেফার কোনো আলামত নাই। আমরা যে মারেফার আলামত 7টা শিখেছি, তার কোনো আলামত নাই, তাই এখানে আমরা মারেফা বলতেছি। ঠিক আছে, নাকেরা বলতেছি এদের। এক হচ্ছে এসএম দুটো নাকেরা, দ্বিতীয় হচ্ছে এরা, এটা হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে সিফাত। কিভাবে বুঝবো? দেখেন, সম্মান কার দিচ্ছে? কোরআনের, ঠিক না? তাহলে যার সম্মান দেওয়া হয় সে হচ্ছে, যার গুণগান করা হয় সে হচ্ছে মাউসুফ, আর যে যে গুণগান করে, মানে যার যে গুণটা করে সেই গুণটাই হচ্ছে কি সিফাত, এটা আমরা জানি। তো এখন এখানে কি বলবো? এটাকে বলবো মাউসুফ। ঠিক আছে, আর এটাকে বলবো সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে কি মুরাক্কাবে তাও সুইফি, মুরাক্কাবে তাওসিফি, কিন্তু জুমলায় কি না, জুমলা ইসমিয়া না, জুমলা ইসমিয়া অথবা জুমলায় সরি জুমলা ইসমিয়া বা জুমলায় ফি'লিয়ার একটা অংশ, এরা কিন্তু জুমলা না। ঠিক আছে, তো এখন আপনি যদি বলেন আবার এটাকে মুক্তদা খবর বানাই, হ্যাঁ মুক্তদা খবর বানাতে পারেন, মুক্তদা খবর বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন কি দিয়ে মুক্তদা খবর বানা যায়? যেরকম রজুলুন, রজুলুন কাইমুন, রজুলুন কাইমুন, এই যে আসি রজুলুন কাইমুন, ব্যক্তিটি দাঁড়ানো।
এটা হচ্ছে সিফাত মাউসুফের বিষয়, কারণ সিফাতেরও যে গুণ থাকতে হবে, মাউসুফের যে গুণ থাকবে সিফাতেরও সেই গুণ থাকবে। সিফাত যেগুলো পাবে মাউসুফও সেগুলো পাবে। এগুলো আমরা আলোচনা করব নাহুর ভিতরে। এখন আমরা বাক্য বিশ্লেষণ করতেছি, ঠিক আছে, তারকিবের কাজ করতেছি। আমরা এখন এটাকে কখনো কি বলতে পারবো না, জুমলা ইসমিয়া বলতে পারবো না। হয়তো বলতে হবে জুমলা ইসমিয়ার অংশ, না হয়তো বলতে হবে কি জুমলা ফেলিয়ার অংশ। তো এখন আমরা একটা ইয়ার উদাহরণ দেখব, এই নাকেরা নাকেরা মিলে কিভাবে জুমলা ইসমিয়া আবার গঠন করে। একটু আগে আমরা দেখলাম মারেফা মারেফা মিলে, যেরকম রজুলুন ক ই মুন, তাহলে এটা হচ্ছে কি মুবতাদা, মুবতাদা, আর এটা হচ্ছে কি খবর। খবর আর মুবতাদা মিলে জুমলাতুল ইসমিয়া, ঠিক আছে। এ হচ্ছে আপনার তারকিব। তার মানে এখানে আমি একটু বলছি, হ্যাঁ দেখা যাচ্ছে, একটু বলছি। বলছেন আপনি উভয় এসএম নাকেরা হলে মাউসুফ ও সিফাতের তারকিব হবে, সেটাও দেখবেন। এবং উভয় এসএম নাকেরা হলে মুবতাদা ও খবরের তারকিব হবে, খবরের তারকিব হবে। এই তো সে বাস্তব উদাহরণ। ক্লিয়ার? তাহলে দেখেন, একটা বিষয় মানে আমরা এই 2 নম্বর নিয়মের ভিতরে, 1 নম্বর নিয়মের ভিতরে কয়টা বিষয় দেখতে পেলাম? 2টা বিষয়, তারকিবের ঘটনা। আবার এই 1 নম্বর নিয়মে 2টা ঘটনা, আবার এই 2 নম্বর নিয়মে 2টা ঘটনা, একই রকম ঘটনা। পার্থক্য কি ছিল দুটো ঘটনার মধ্যে? মারেফা। প্রথমটা মারেফা নিয়ে ঘটনা ঘটেছে, আর দ্বিতীয়টা কি ঘটেছে? নাকেরা নিয়ে। সেখানে দুটো মারেফা জাতীয় এসএম মিলে কি কি তৈরি করে? 1 নম্বরে দুটো মারেফা জাতীয় এসএম একত্রিত হয়ে জুমলা ইসমিয়া তৈরি করতে পারে, অথবা জুমলা ইসমিয়ার অংশ তৈরি করতে পারে। কি কি হতে পারে সেখানে? মুবতাদা খবর হতে পারে, অথবা আমার কি কি বলে যে মুরাক্কাবে তাওসিফি হতে পারে। মুজাফ মুজাফিলেরটাই দেখায় নাই, সেটা আসবে, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। আবার 2 নম্বর নিয়মে কি দেখলাম? দুটো এসএম যদি আবার নাকেরা হয় তখন কি হবে? মাউসুফ সিফাতের তারকিব হয়তো দেখাবে, আর নয় কি মুবতাদা খবরের তারকিব দেখাবে, যেটা জুমলা ইসমিয়া হবে। এখানে মুজাফ মুজাফিলে আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা হবে না, ঠিক আছে। তখন আরেক বিষয়, আচ্ছা সেখানে এটা করা যাবে কোনো সমস্যা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা 2 নম্বর তো নিয়ম শিখে ফেললাম। এবার আমরা যাব যে হ্যাঁ, হ্যাঁ, এবার মারেফা এর পরে যদি নাকেরা আসে, 3 নম্বর নিয়ম। 3 নং নিয়ম আমরা কি শিখছি? দুটো এসএম একত্র হলে, হ্যাঁ, তখন কি ধরনের তারকিবগুলো হয়। তাহলে এখন যেটা আমরা শিখব যে মারেফা এর পরে পরে নাকেরা হলে মুবতাদা ও খবর এর তারকিব হবে। এটা একটা নিয়ম। হ্যাঁ, এটা একটা নিয়ম। উদাহরণ যেমন, যদি বলি যে জাইদুন কাইমুন, দেখেন এটা হচ্ছে কি মুবতাদা, এটা কি খবর। মুবতাদা খবর মিলে
জুমলাতুল ইসমিয়া, মুবতাদা খবর। এখানে ঘটনাটা কি ঘটেছে, মারেফা এর পরে নাকেরা যদি হয় তাহলে এখানে কে, মারেফা কে, জাইদুন একজন ব্যক্তির নাম না, আলাম। আমরা এগুলো কোথায় শিখেছি, মারেফার আলামত যে এখানে 7টা শিখেছিলাম, সেই 7টা আলামতের ভিতরেই তো এটা। জাইদুন একটা মারেফা নাম না, তাহলে নাম বুঝে নিতে একটা আলাম। প্রথম আলামতটাকে যদি আমরা বলি তাহলে ইয়া মারেফার ক্ষেত্রে তাহলে প্রথম আলামত হচ্ছে এটা 7টা আলামতের মধ্যে। তাহলে জাইদুন একটা মারেফা, কয়মুন এটা একটা নাকেরা, কারণ এখানে দাঁড়ানো। এই যে 7টা আমরা নিয়ম জানি মারেফার, সেই 7টা নিয়মের ভিতরে এই কোনো একটা নিয়মের ভিতরে পড়েছে নাই, না থাকার কারণে আমরা এটাকে বলতেছি নাকেরা। তাই আমরা এই ধরনের ঘটনা ঘটলে দুটো এসএম যখন এরকম মিলে একটা বাক্য তৈরি করবে কিংবা বাক্যাংশ তৈরি করবে, তখন প্রথমটাকে বলবো মুবতাদা, দ্বিতীয়টাকে বলবো খবর, আর না হয় যদি বাক্যাংশ তৈরি করে তাহলে সিফাত মাউসুফ, নইলে মুজাফ মুজাফ ইলাইহি, এরকম একটা ঘটনা বলবো। এখন যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো মিলে একটা বাক্য তৈরি করেছে, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর, তাই এটা জুমলা ইসমিয়া। ঠিক আছে, একটা বিষয় হতে পারে, অলরেডি আমরা জানি। এখন আপনার প্রশ্ন যে একটা মারেফা একটা নাকেরা হলে কি হবে, এই তো সে আপনার অলরেডি কিন্তু দুটো ঘটনা অলরেডি আমি বলে এসেছি, সেখানে 4 ধরনের আমরা তারকিব দেখিয়েছি। 1 নম্বর আর 2 নম্বর কয় ধরনের তারকিব দেখিয়েছি, 4 ধরনের তারকিব। 3 নম্বরে এসে আপনি আবার এখানে গুলিয়ে ফেলতে পারেন, সেই গুলিয়ে যেন না যায় সেই কারণে আমি বলবো আবার পিছন থেকে সেগুলো একটু দেখে আসবেন। 1 নম্বর আর 2 নম্বর যে নিয়মের ভিতরে, 1 নম্বর ভিতরে কয়টা নিয়ম দেখিয়েছিলাম, দুটো, আর 2 নম্বরের ভিতরে কয়টা দিকে নিয়ম দেখিয়েছিলাম, দুটো। সেই দুটো 4টা, আর এখানে একটা শিখতেছি আলাদা। তাহলে দেখেন 4টা নিয়মকে আমরা 6 ভাগ করে ফেললাম, কিন্তু নিয়ম 4টা, 6 ভাবে দেখালাম। তারকিব যদি আপনি এভাবে না করতে পারেন তাহলে বাক্য বিশ্লেষণ এভাবে না করতে পারলে তো বাক্য পড়ার দরকার নেই। এটা আমরা ছোট ছোট, এরপর আপনাদেরকে কিছু প্র্যাকটিস দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলো করতে পারেন, করে আমাকে মেসেজ করতে পারেন, নক করতে পারেন, যে আমরা কিংবা স্যার কিংবা ভাই এটা কীভাবে আমরা করবো, এই জিনিসটা পারছি না। আমি আপনাকে সব সিস্টেম বলে দেবো, তো এবার আসি, আমি এবার কোরআনে আয়াত দিয়ে দেবো, এগুলো তো আমরা আলাদা বাক্য থেকে দেখাচ্ছি, আমি এরপরে আপনাদের কোরআন থেকে ধরে ধরে এগুলো দেখাবো, কোরআনের শব্দগুলো দিয়ে বাক্যাংশগুলো। তাহলে এখানে একটা হতে পারে যে এসএম যদি প্রথমটা মারেফ হয়, দ্বিতীয়টা নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব দেবে, এই একটা ঘটনা। বাকি এখন মানে তাও ইয়া কি বলা হয়, মাউসুফ সিফাতের ঘটনা কি ঘটবে এখানে, কিংবা মুজাফ মুজাফিলের ঘটনা কি ঘটবে? হ্যাঁ, ঘটতে পারে, সেটা তো আমরা এই যে দেখবো। এখানে কি বলছি যে মারেফা হলে এক ঘটনা, এবং নাকেরা নাকেরা হলে এক ঘটনা, আর এখানে মারেফা নাকেরা হলে তখন কি ঘটনা সেটা দেখব। এখন এখানে শুরুতে ছিল মারেফা, প্রথমে মারেফা হয়েছে, দ্বিতীয়তে নাকেরা হওয়ার কারণে এই মোরাক্কাব এবং খবর মানে মুবতাদা ও খবরের একজন। এবার যদি নাকেরা আগে হয় এবং মারেফা যদি পরে হয় তখন কি ঘটনাটা ঘটবে, একটু আসি তো দেখি, সেটা একটু দেখি। এখানে একটু লিখি মারেফা, আর এখানে লিখি নাকেরা। নাকেরা এর পরে যদি মারেফা হয় তাহলে কি ঘটনা ঘটবে, তখন কি ঘটবে, তখন আরেক ধরনের ঘটনা ঘটবে। এই যে তখন হচ্ছে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে মুদফ ও মুদফ ইলাই, এই ধরনের ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তখন এই ধরনের ঘটনা ঘটবে, তখন এর তারকিব হবে কি, এর তারকিবটা হবে কি সেটা একটু দেখি, সেটা কি হবে। এখন আপনি আবার জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আপনি তো একটু আগে বললেন এই কথা, এখানে 3 ধরনের ঘটনাকে আপনি 6 ধরনের ঘটনায় দেখাইলেন, হ্যাঁ, এখানে কি সেই এই সিফাত মাউসুফের হবে না? আরে ভাই, আপনি সিফাত মাউসুফ এখানে কেন নিয়ে আসবেন, কিংবা এই যে আমরা 3 নাম্বার নিয়ম যেটা শিখলাম, কিংবা প্রথমটা যদি মারেফা না করা হয় সেটা এখানে কেন নিয়ে আসবেন? সিফাত মাউসুফটা কি, হয়তো দোনোটা মারেফা হবে, না হয় দোনোটা নাকেরা হবে, সে দুটোকে কিভাবে আপনি একটা মারেফা একটা নাকেরার সাথে নিয়ে আসেন? আসবে? আসবে না। এরপরে এটা প্রথম নিয়মের ক্ষেত্রেও প্রযোজ্য, দ্বিতীয় নিয়মের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ সিফাত মাউসুফ এটা হবে না, মুজাফ মুজাফিলাই সেটাও হতে পারে না। এখন মুজাফ মুজাফিলাই যদি দুটোটা মারেফা হয়, এটা কি হবে? আপনার শর্তের ভিতরে আপনি যখন নাহু পড়েছিলেন মুজাফ মুজাফিলের ঘটনা, তখন আপনি কি পড়েছিলেন?
এই মুজাফ আলিফ লাম যুক্ত হতে পারে? হ্যাঁ, হতে পারে না। নাকেরা হতে পারে, মারেফা হতে পারে, এবং এই মুজাফ ইলাই সেটাও মারেফা হতে পারে বা নাকেরা হতে পারে, অসুবিধা নেই। কিন্তু সেটা করা যাবে, একটা মারেফা হলে আরেকটা মারেফা হতে পারে, একটা মারেফা হলে আরেকটা নাকেরা হতে পারে, কিংবা একটা নাকেরা হলে আরেকটা মারেফা হতে পারে, অসুবিধা নেই কোনো, সেটা করতে পারবে। কিন্তু সিফাত মাউসুফ অথবা মুবতাদা খবর, এই দুটোর কোনো ঘটনা এখানে ঘটবে না। সিফাত মাউসুফের কথা, বিশেষ করে মুবতাদা খবরের কথা তো বাদ দিয়ে দিলাম। মুবতাদা খবর দুটো মিলে একটা মারেফা একটা নাকেরা হতে পারে, কিংবা দুটো মারেফা দুটো নাকেরা হতে পারে, অসুবিধা নেই। কিন্তু মুজাফ মুজাফিলের ঘটনাটা একটু ডিফারেন্ট। হয়তো দুটোটা মারেফা হবে, মুজাফটা মারেফা, নয়তো মুজাফিলাইটা মারেফা, নয়তো মুজাফ নাকেরা মুজাফিলাই মারেফা, এরকম হতে পারে, একে একরকম। আসি দেখি আমরা একটু কথা বলি, কথা তো বলে লাভ নেই, সেটা দেখি। যেরকম এখানে একটা উদাহরণ, যে গুলামু জাইদুন নাকি জাইদিন, কোনটা? জাইদি, গোলামু জাইদি। দেখেন গোলাম কিন্তু নাকেরা, ঠিক না? এই নাকেরার পরে কে আসছে? জায়েদ। জায়েদ একটা নাম, তাহলে জায়েদটা কি? মুজাফ ইলাই, মুজাফ ইলাই। আচ্ছা, এটা কি? মুজাফ। আচ্ছা, এই দুটো মিলে কি তৈরি হবে? এই দুটো মিলে মুরাক্কাবে ইজাফি। মুরাক্কাবে ইজাফি। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে, মুরাক্কাবে ইজাফি। তাইলে এই হচ্ছে আমাদের ঘটনাটা, এখানে এই ঘটনাটা ঘটবে। এই ধরনের যদি ঘটনা ঘটে মুজাফ মুজাফিরে। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে প্রথমে তো নাকেরা, পরে তো মারেফা, তাহলে প্রথম যদি ইয়া হতো, মারেফা হতো, পরে যদি নাকেরা হতো, কোনো অসুবিধা? আরে ভাই না, কোনো অসুবিধা নেই তো, হবে তো। আমি একটু আগেই বললাম কি, জাইদুল কলামি, জাইদুল কলামি, জায়েদের কলম। দেখেন দুটোটাই নাকেরা নাকি মারেফা, কোনটা? জায়েদ একটা মারেফা, কলম একটা নাম, সেটাও একটা মারেফা, অসুবিধা নেই। তবে তারকিবে কি বলতে হবে? মুরাক্কাবে ইদাফি। আর ওই ঘটনাটা এভাবে বলতে হবে। এ হচ্ছে আমাদের তারকিব। আশা করি বুঝাতে পেরেছি চারটা নিয়ম। এই হচ্ছে চারটা নিয়মের আমরা শিখলাম। এবার আপনাদের কিছু কিছু জিনিস আমি এখানে একটু দেখাতে চাই। চারটা নিয়ম আমি বুঝালাম, শুধু দুটো এসএম যদি একত্রিত হয়, সেই চারটা নিয়মের ভিতরে 6 ধরনের আচরণ দেখতে পারলাম। তারকিব আমরা শিখবো, একেবারে খুঁড়ে খুঁড়ে শিখবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে চিন্তা করছি যে এই বিষয়টাকে পরিপূর্ণরূপে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা পুরো কোরআন শরীফটাকে বুঝতে পারেন, হাদিস শরীফটাকে বুঝতে পারেন, পুরো আরবি ভাষাটাকে যেন আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন, সেটা আমি চেষ্টা করব। তো এখন আসি, আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে কিছু উদাহরণ দেই। যেরকম বিসমিল্লাহ বলি, ঠিক না? বিসমিল্লাহ, এই 1 নম্বর একটা দেখাই। বিসমিল্লাহ, ঠিক আছে? এই বিসমিল্লাহ হচ্ছে বিসমিল্লাহি বলি, ঠিক না? বিসমিল্লাহি। এখন কেন এই মিমে জের আসলো? অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, এই যে বা, এখানে এসমে জের দিয়েছে, এটা মূলত ছিল পেশ। বাসমুল্লাহি বলতে পারেন, কেউ বিসমুল্লাহি শোনায় না। আর এটা মুজাফিলে, আল্লাহর নাম, ঠিক আছে? তাহলে এই বাকে যদি আপনি বাদ দিয়ে দেন, বাকে বাদ দিয়ে এটার অরিজিনাল অবস্থা নিয়ে আসেন, হ্যাঁ, অরিজিনাল অবস্থা কি হবে? ইসমুল, ইসমুল্লাহি, আল্লাহর নাম, আল্লাহর নাম। ওখানে হরফে জার এসেছিল অন্য কিছু বোঝাতে, সেটা তো আমরা আস্তে ধীরে দেখবো, আরো যখন বিশ্লেষণ করব তখন। এ হচ্ছে একটা বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আরেকটা দেখাই, আর রহমানির রহিম, ঠিক না? আর রহমান, আর রহমানির রহিম। এই যে দেখেন, এটা কি? সিফাত, এটাও কি?
সিফাত, তাইলে সিফাতে আউয়াল সিফাতে সানি, সিফাতে আউয়াল সিফাতে সানি, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পুরোটা তারকিব আপনি আস্তে ধীরে পারবেন ইনশাল্লাহ দেখাবো। আর এই বিসমিল্লাহের তারকিব 72 ভাবে করা যায়। বিসমিল্লাহর তারকিব কতভাবে করা যায়? 72 ভাবে। আমরা ইনশাল্লাহ সেগুলো দেখবো আসবো, আগে বেসিক গুলো নিয়ে কাজ করি। তো এই একটা বিষয়, ঠিক আছে, এটাও ঘটনা ঘটতে পারে। এরপরে এখানে কি মুরাক্কাবে তাওসিফি বলবেন না, মুরাক্কাবে তাওসিফি বলার সুযোগ নেই। হ্যাঁ, এটা কি হবে যে এটা মুরাক্কাবে তাওসিফি বলা যাবে না, কারণ সিফাত মাউসুফ দরকার, এটা একটা মুরাক্কাবের অংশ, এটা একটা মুরাক্কাব বলা যাবে, ঠিক আছে। 3 নম্বর আরেকটা দেখাই। 3 নম্বর হচ্ছে রব্বিল আলামিন। আচ্ছা, রব্বিল আলামিন। আচ্ছা, এখানে কি ধরনের ঘটনা ঘটছে? রব্বিল আলামিন। আচ্ছা, এই রব্বি কেন জের পেল? আচ্ছা, আমরা যখন এই তাবিআ মাতবু পড়ব, তখন তাবিআ মাতবু এর ব্যবহারগুলো যখন বুঝবো, তখন এই জিনিসটা বুঝে যাব যে রব্বি বাইয়ের নিচে কেন জের হলো। এটা তো রব্বুল আলামিন ছিল, ঠিক আছে। তো এখানে জগৎ সমূহের মালিক, ঠিক না? তাহলে এখানে একটা এই মুজফ মুজফ ইলাই, তাহলে এটা হচ্ছে মুজফ আর এটা হচ্ছে মুজফ ইলাই। এখন এক বচন দ্বিবচন হতে পারে, অবশ্যই, এটা কোনো বিষয় না। তবে আলামিন, দেখেন মিমের নিচে জের আছে, মূল আলাম, মূল অক্ষর হচ্ছে কি এই মিম, আইন লাম মিম, আলাম, আলাম মানে জগৎ। তাহলে মিমের নিচে জের আছে, আর রব্বি বাইয়ের নিচে জের হয়েছে, তাতে কি হয়েছে? বাইয়ের নিচে জের হয়েছে বিসমিল্লাহি, হির রহ মানে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। তাহলে ওখানে দুলিল্লাহ লামেন লামেন আল্লিল্লাহির আগে কি আছে? একটা হরফে জার আছে, যার পরে একটা হিতে জের হয়েছে, সেটাকে অনুসরণ করে রব্বি বায়েও জের হয়েছে, ঠিক আছে, তাবিআ মাতবু এর কারণে। তাহলে এই কারণে এটাও মুজাফ মুজাফিলাই, যাকে মুরাক্কাবে তাও কি মুরাক্কাবে ইদাফি বলা হয়। এই একটা ঘটনা করতে পারে। আচ্ছা, মালিক ইয়াউমিদ্দিন, সেখান থেকে আরেকটা দেখাই, আপনি এটা করে আসবেন, আমি তো বলে দিচ্ছি। ইয়াউমুদ্দিন, এটা মালিক ইয়াউমিদ্দিন কেন হলো সেটা আস্তে আস্তে আমরা সব শিখবো। এই যে ইয়াউমুদ্দিন, এটা হবে ইয়াউমুদ্দিনি। আচ্ছা, ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমুদ্দিন, কিয়ামতের দিন, ঠিক না? মালিক ইয়াউমুদ্দিন, বিচার দিবসের মালিক, সেটা কি আমরা আস্তে ধীরে বড় বড় থাকি, আমরা ছোট ছোট অংশ শিখছি। মালিক ইয়াউমুদ্দিন, এটা কি মুজাফ মুজাফিলের একটা অংশ। আচ্ছা, এরপর আরেকটা যদি দেখাই 5 নম্বরে, 5 নম্বরে আরেকটা কি দেখাবো যে কুলুবুহুম ফি কুলুবিহিম মারাদ, আমরা বলি না কুলুবিহিম। আচ্ছা, এখন এখানে কি ঘটনা ঘটেছে? তাদের অন্তরে, তাদের অন্তরে, তাহলে এখানে কুলুব মানে অন্তর সমূহ, কুলুব মানে কি অন্তর সমূহ, তাদের অন্তর সমূহ, কাদের? তাদের, হুম মানে তারা, আর এখানে তারা এক জিনিস আর তাদের আর এক জিনিস, তাহলে মুজাফ মুজাফিলাই হয়ে গেল। কুলুবহুম তাদের অন্তরে, এটা হচ্ছে মুজাফ, এটা হচ্ছে মুজাফিলাই। বিহিম, এটা কি হরফে জার, অন্তরের মধ্যে, এখানে অন্য কাজ হিসেবে এসেছে, এই একটা বিষয়, ঠিক আছে। আরো কিছু দেখাই, যে এটা রাখি 6 নম্বরে, আপনি এটাকে তার্কিব করবেন, আমি তো বলেই দিচ্ছি যে গায়রিল মাগদুবি, মাগদুবি, ঠিক আছে। গায়রিল মাগদুবি, গায়রিল রয়ের নিচে জের হয়েছে কেন? অবশ্যই সেখানে ঘটনা বুঝতে পারছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আলাইহিম আলাই আলা আলা আলাইহিম, আলার পরে কি আলা হরফে জার, তারপরে কি মাজরুর, তারপরে গায়রিল, এখানেও কি মাজরুরের কারণে, এটা তাবি মাতবুর কারণে গায়রিল হয়ে গেছে, গায়রু হবে গায়রুল মাগদুবি, ঠিক আছে। গায়রুল মাগদুবি, তাদের পথ নয় যারা কি পথভ্রষ্ট, তাহলে এরকম। আচ্ছা, এরপর 7 নম্বর আরেকটা দেখাই, আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন কবলিকা, কবলিকা একেবারে ছোট মানুষের ঘটনা, এটা আপনি বুঝবেন। কবলা হচ্ছে মুজাফিলাই, মুজফ, আর এই কা হচ্ছে মুজাফিলাই, ঠিক আছে। এটা গেল। 8 নম্বরটা একটা দেখাই,
সামিইহিম, সামিইহিম, এই তো সামিইহিম, তাহলে মুজাফ মুজাফ ইলাই, এখানেও কি মুজাফ মুজাফ ইলাই। এখন এখানে জের হলো কেন, এর আগের অংশ দেখেন তাহলে কেন পেয়ে যাবেন। ওয়ালা আবসারিহিম ফি সামিইহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এরকম পড়ি না, তার আগে অংশ দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এখানে মুজাফ মুজাফ ইলাই। ঠিক আছে, এখানে একটা অংশ। এরপরে 9 নম্বর একটা দেখাই। আচ্ছা, আযাবুন আযীম, আযাবুন আযীম, আযীমুন সিফাত মাওসুফ, বুঝা গেছে। এখানে একটা ঘটনা ঘটছে, কোরআন শরীফের আয়াত, এগুলো সব কোরআন শরীফের আয়াত। হুম, এরপরে 10 নম্বর একটা দেখাই, আপনি এগুলো একটু প্র্যাকটিস করে জানাবেন। অফি আনফুসিহিম আফালা তাআকিলুন, এরকম করে অনেক জিনিস দেখানো যাবে আপনাদের। ওয়াল ইয়াউমিল আখিরি, তার ভিতরে আল ইয়াউম ব্যবহার করে ওয়াও বাদ দেই, আল ইয়াউম, আল ইয়াউমু হবে মূলত। মি কেন হয়েছে সেটা তো অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা যখন নাহু দেখব সেটা আমরা বলে দেব। এটা হরফে জারের কারণে মিল হয়েছে। ঠিক আছে, আখিরি মুজাফ মুজাফিলে, এখানে মূলত আল ইয়াউম, এখানে মুজাফ মুজাফিলে হবে না, মুবতাদা খবর হবে। আল ইয়াউমুল আখির, আল ইয়াউমুল আখির, এখানে এক পেজ দিলেই ভালো, আখিরু। ঠিক আছে, শেষ বিচারের, শেষ বিচারের এই বিচারটা কেমন, শেষ মুজাফ মুজাফিলে নাকি না, মুবতাদা খবর। ক্লিয়ার, বুঝতে পেরেছি তো। এ হচ্ছে আমাদের তারকিবের বিষয়। তো অনেকক্ষণ আমরা এই তারকিবের বিষয়টা দেখলাম, বেসিকটা বুঝলাম। আশা করি আপনাদের সাথে আমি আরো ইনশাল্লাহ শেয়ার করবো। আপনার এই যে বিষয়টা আছে, এই 10টা আপনাদের দেখালাম, এই 10টা আপনারা একা একা একটু চেষ্টা করবেন। যদি না পারেন এরপর তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশন ফ্রি আছে, সেই কমেন্ট সেকশনে আপনারা যোগাযোগ করবেন, কিভাবে কি করা যায় সেটা আমরা ইনশাল্লাহ আবার প্রয়োজন হলে এগুলোর উপর আবার একটা ক্লাস নেব। আরও আপনাদের আমি দিতে পারতাম, আমার কাছে অনেক আছে, এখান থেকে আমি 10টা দিলাম আপনাদের, সেই 10টা করবেন। এগুলো সব কোরআন শরীফের আয়াত, এগুলো সব কোরআন শরীফের আয়াত। ঠিক আছে, কোরআন শরীফ থেকে আপনাদেরকে এগুলো দিলাম, কোরআন শরীফের ছোট ছোট অংশ যাতে আপনি ভাগ করে সুন্দর করে বুঝতে পারেন, এবং আরবি ভাষাকেও যেন বুঝতে পারেন, সেই অনুসারে আপনারা এগুলোকে ব্যবহার শিখবেন। এগুলো হচ্ছে আধুনিক আরবি। ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্তই রাখি, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।